কল্পনা করুন ভারতের সেই সরু গলিটা, যাকে বলা হয় চিকেন নেক, রাতারাতি একটা অদম্য ঢাল হয়ে উঠল, যা কাটার চেষ্টাও করলে বাংলাদেশের সামনে 3 দিকের আগুন জ্বলে উঠবে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ভারতের অদৃশ্য যুদ্ধ, যেখানে 22 কিলোমিটারের এই সরু পথকে রক্ষা করতে আমরা 3টা নতুন সামরিক ঘানে গেড়ে তুলেছি, আর বঙ্গোপসাগরে 14,000 বর্গ কিলোমিটারের নো ফ্লাই জোন ঘোষণা করে দিয়েছি, যা আগে কখনো শোনেননি। কারণ এটা শুধু মিসাইল কেস্ট নয়, এটা অপারেশন সিন্ধু 2.0-র গোপন সংকেত। রাজনাথ সিংয়ের সেই গোপন সতর্কতা, মানসিকভাবে প্রস্তুত থাকুন। এর পিছনে লুকিয়ে আছে পাকিস্তানের 72টা টেরার লঞ্চপ্যাড সরিয়ে নেওয়ার খবর, চীনের গুপ্তচর জাহাজের ছায়া, আর বাংলাদেশের লালমনিরহাটে চীনা মিসাইলের খুঁটি গেড়ে তোলা। আজকের ভিডিওতে আমরা এই 3 দিকের ঘেরাওয়া খুলে ধরব। চিকেন নেক কিভাবে ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠল, নোটেমের আড়ালে কি লুকিয়ে আছে, আর অপারেশন সিন্ধু 2.0 কবে ঠুকে দেবে বাংলাদেশকে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে ভারতের বিজয়ের গল্প লুকিয়ে আছে, যা আপনার রক্তে উত্তেজনা জাগাবে। বন্ধুরা, ভারত মাতা আমাদের সকলের মায়ের মতো। তার একটা আঙুলে আঘাত করলে পুরো দেহ কাঁপে, আর সেই আঙুল হলো শিলিগুড়ি করিডর, যাকে আমরা চিকেন নেক বলি। এই 22 কিলোমিটারের সরু রাস্তা আমাদের মূল ভারতকে 7টা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে যুক্ত করে: অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, যেখানে 45 মিলিয়ন ভারতীয়ের বাস। এটা কেটে দিলে পুরো উত্তর পূর্ব আলাদা হয়ে যাবে, যেন দেশের হৃদয় থেকে একটা টুকরো ছিঁড়ে ফেলা। কিন্তু শুনুন, এই দুর্বলতা আজ ভারতের সবচেয়ে শক্তিশালী দুর্গ হয়ে উঠেছে। কেন? কারণ আমরা আর অপেক্ষা করছি না, আমরা ঘিরে ফেলছি। বাংলাদেশের সীমান্তে রাতারাতি 3টা নতুন সামরিক ঘাঁটি গেড়ে তুলেছি: ধুবড়ির কাছে বামুনি অসমে, কিশনগঞ্জ বিহারে, আর চোপড়া পশ্চিমবঙ্গে। এগুলো শুধু ঘাঁটি নয়, দ্রুত প্রতিক্রিয়ার কেন্দ্র, যেখানে সৈন্যরা মিনিটের মধ্যে সরাসরি সীমান্তে পৌঁছে যাবে, ড্রোন দিয়ে নজর রাখবে, আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 মিসাইল সিস্টেম দিয়ে আকাশকে অজেয় করে তুলবে। S-400 হলো একটা অত্যাধুনিক রক্ষা কবচ, যা শত্রুর বিমান বা মিসাইলকে 400 কিলোমিটার দূর থেকে ধরে ফেলে ধ্বংস করে, যেন আকাশের একটা অদৃশ্য জাল। এই ঘাঁটিগুলো ত্রিশক্তি কর্পসের অধীনে অবস্থিত, যা ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্রুজ মিসাইল, যা শব্দের চেয়ে দ্রুত উড়ে যায়, সহজ কথায় সুপারসোনিক অস্ত্র, আর আকাশ SAM সারফেস টু এয়ার মিসাইল, যা মাটি থেকে আকাশের শত্রুকে আঘাত করে। এটা কোনো সাধারণ ব্যবস্থা নয়, এটা ভারতের ঘোষণা যে আমরা আর কোনো হুমকি সহ্য করব না। বন্ধুরা, এই অসাধারণ প্রস্তুতি দেখে যদি আপনার বুকে ভারতীয় গর্ব জাগে, তাহলে এই ভিডিওকে লাইক করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে ভারতের এই বিজয়ের খবর সবার কাছে পৌঁছায়। এবার ফিরে আসুন মূল গল্পে। কল্পনা করুন, চিকেন নেক আমাদের দেশের যেন একটা সরু সেতু, তার উপর দিয়ে যায় আমাদের ট্রেন, ট্রাক, সৈন্য আর স্বপ্ন। কিন্তু কেন এত ঘেরাওয়া? কারণ প্রতিবেশীদের চোখে এটা দুর্বলতা মনে হয়েছে অনেক দিন। 1962-র চীনা আক্রমণ থেকে শুরু করে 1971-এর যুদ্ধ, এই করিডোর সবসময় হুমকির মুখে ছিল। কিন্তু আজ আমরা এটাকে ভারতের অটুট অংশ করে তুলছি। নভেম্বর 2025-এ আমাদের ভারতীয় বিমান বাহিনী বা IAF নর্থ ইস্টে এক্সারসাইজ ত্রিশূল চালিয়েছে, নভেম্বর 13 থেকে 20 তারিখ পর্যন্ত, যাতে সব ধরনের ফাইটার জেট, এয়ার ডিফেন্স ইউনিট আর ইন্টিগ্রেটেড সিস্টেম অংশ নিয়েছে। এর জন্য একটা বিশাল নোট্যাম বা নোটিস টু এয়ারম্যান, সহজ কথায় আকাশপথে ফ্লাই ব্যান, যাতে সিভিলিয়ান ফ্লাইট নিরাপদ থাকে, ইস্যু হয়েছে, যা পুরো নর্থ ইস্ট সেক্টর কভার করে। এটা শুধু অনুশীলন নয়, এটা সতর্ক বার্তা যে ভারত প্রস্তুত। আর এর পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের পরিবর্তনশীল রাজনীতি। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চীন আর পাকিস্তানের দিকে ঝুঁকছে। উদাহরণ, চীনের সাহায্যে লালমনিরহাটে এয়ার বেসকে পুনরুজ্জীবিত করা হয়েছে, আমাদের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। সেখানে চীনা SY-400 মিসাইল সিস্টেম ইনস্টল করা হয়েছে। এটা কোনো শান্তির খবর নয়, এটা হুমকির ইঙ্গিত। বাংলাদেশ চীনা ফাইটার জেট কিনছে, পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে এসেছে, আর এর ফলে আমাদের উত্তর পূর্বে অবৈধ ইমিগ্রেশন বেড়েছে, জামাতি ইসলামীর মতো চরমপন্থী গ্রুপগুলো সক্রিয় হয়েছে, আর হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়েছে। কিন্তু ভারত, আমরা চুপ করে নেই, আমরা প্রত্যুত্তর দিচ্ছি। বন্ধুরা, যদি আপনি ভারতের সন্তান হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম।
আর যদিও অন্য দেশ থেকে দেখছেন তাহলে আপনার দেশের নাম আমাদেরকে সাপোর্ট দেখান। এবার আসুন মূল শকিং নিউজ খুলে ধরি, যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। নভেম্বর 25, 2025 ভারত বঙ্গোপসাগরে বিশাল নোটাম ইস্যু করেছে। 14,000 বর্গ কিলোমিটার এলাকা, যা বিশাখাপত্তনম থেকে আন্ডামান নিকোবর পর্যন্ত বিস্তৃত। এটা ডিসেম্বর 6 থেকে 8 তারিখ পর্যন্ত 3 দিনের নো ফ্লাই জোন, যা আগে কখনো এত বড় হয়নি। কেন? সোর্স বলছে এটা সম্ভবত ক্যাবল 4 বা ক্যাবল 5 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল SLBM টেস্ট, যা আমাদের INS অরিঘাট অরিহন্ত ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিন থেকে ছোড়া হবে। সহজ করে বলি, এটা একটা জলের নিচে জাহাজ থেকে ছোড়া পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিসাইল, যা 3500 কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করে, চীনের বুকে আঘাতের মতো। এটা শুধু টেস্ট নয়, গেম চেঞ্জার, কারণ এর পথে চীনের 3টা গবেষণা জাহাজ ঘুরছে। জিয়ান 6, যা মরিশাসের দিকে যাচ্ছে সায়েন্টিফিক মিশন বলে, শেনহাই ইহাও আন্ডার ওয়াটার মাউন্টেন সার্ভে করছে, কিন্তু সত্যি কি করছে সবাই জানে। আর লানহাই 2001 আরব সাগরে ফিশারি সার্ভে লক্ষ্য দিকের কাছে দেখা গেছে। এগুলো গুপ্তচর জাহাজ, যা আমাদের সমুদ্র পথের যোগাযোগ বা সি লেন্স অফ কমিউনিকেশন খুঁজছে। আর এর মধ্যে অপারেশন সিন্ধু 2.0 ছাহা। রক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নভেম্বর 29, 2025 মুসৌরিতে বলেছেন, অপারেশন সিন্ধুর সময় আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু প্রতিবেশীর অসদাচরণের কারণে সীমান্তে পরিস্থিতি শান্তি ফেরেনি। সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। এটা গোপন সতর্কতা, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের DGI শশাঙ্ক আনন্দ বলেছেন, পাকিস্তান 72টা টেরার লঞ্চপ্যাড, যেখান থেকে জঙ্গি হামলা চালায়, সীমান্ত থেকে ভিতরে সরিয়ে নিয়েছে। অপারেশন সিন্ধুতে আমরা 100-র বেশি পোস্ট ধ্বংস করেছিলাম, কিন্তু তারা শিখছে না। এবার 2.0 আসবে, আরও কঠোর। বন্ধুরা, এই 3 দিকের প্রস্তুতি শুধু আজকের নয়, এটা আমাদের ইতিহাসের পুনরাবৃত্তি। মনে করুন 71-এর যুদ্ধ, যখন ভারত বাংলাদেশকে মুক্ত করে দিয়েছিল, কিন্তু আজ সেই বাংলাদেশ চীন পাক অক্ষে যোগ দিয়ে আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। ইউনুস চীনকে আমন্ত্রণ জানিয়েছে, বলেছে আমাদের 7টা রাজ্য ল্যান্ডলকড, এটা উস্কানি। আর পাকিস্তান, তারা লঞ্চ প্যাডগুলো শিয়ালকোট থেকে জফরাওয়ালের ভিতরে সরিয়ে নিয়ে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের উত্তর, ত্রিশূল এক্সারসাইজ, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনীর যৌথ অনুশীলন পশ্চিম সীমান্তে, আর অখণ্ড প্রহার রাজস্থানের মরুস্থলে, যেখানে রুদ্র ব্রিগেড, যা আমাদের অ্যাডভান্সড মোবাইল ইউনিট, পরীক্ষিত হয়েছে। এটা ভারতের মাল্টিফ্রন্ট স্ট্র্যাটেজি, পাকিস্তানের পশ্চিম, চীনের উত্তর, বাংলাদেশের পূর্ব, সবাইকে একসাথে মোকাবিলা। আর সাম্প্রতিক আপডেট, নভেম্বর 29-এ ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে, চিকেন নেক আর দুর্বলতা নয়, এটা ফর্টিফাইড অ্যাসেট। লচিত বরফুকান মিলিটারি স্টেশন ধুবড়িতে, যা কাউন্টার ইনফিল্ট্রেশনের হাব। এটা আমাদের অর্থনীতিকেও বুস্ট করবে, চাকরি, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। কিন্তু মূল কথা, ভারত প্রস্তুত আর শত্রুরা কাঁপছে। বন্ধুরা, এই যুদ্ধের প্রস্তুতি আমাদের শেখায়, ভারত কখনো পিছু হটে না, সে এগিয়ে যায়। কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন, যাতে সব ভারতীয় জানে আমরা কত শক্তিশালী। জয় হিন্দ।